ওদিক দিয়ে গাড়ি আসতেছে এদিক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকে মিনি ব্লগে আপনাদের ওয়েলকাম। পুল পার্টি কমপ্লিট করে, যেহেতু আমি পুলে যাইনি তাই ওটাকে আর পার্টি বলা চলে না আমার তরফ থেকে। তো আমি এবার যাচ্ছি চিলাপাতা হয়ে আলিপুরদুয়ার। পুল পার্টি রেস্টুরেন্টের ভিডিওটা চলে এসেছে, তোমরা অবশ্যই চেক আউট করো এবং অবশ্যই যেও একবার গাইস, দারুণ লাগবে তোমাদের। তো সুন্দর একটা লোকেশনের সাথে বেরিয়ে যাচ্ছি পাশাখা থেকে চিলাপাতার উদ্দেশ্যে। চিলাপাতার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, কারণ যেটা হয় জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা খুব ভালো লাগে দেখতে। তো এখন আছি হাসিমারা রাস্তায়। তো হাসিমারা রাস্তাটাকে বেসিক্যালি আসাম রোডই বলে এটাকে। তো এখান থেকে একটা দারুণ তোমাদেরকে জায়গা দেখাবো, সেটা হলো গুরুদুয়ারা। তো আমি এখনও গুরুদুয়ারা ভিজিট করিনি সেভাবে, তো একবার প্ল্যান আছে আমি যাব। তো এটা হলো হাসিমারার গুরুদুয়ারাটা, আর খুব ভালো লাগে এখান থেকে। আর এটা হলো চিলাপাতা সেই রোডটা, যেখানে চিলাপাতা অলরেডি আমরা ঢুকে গেছি, মানে রোডটাতে। আর সত্যি বলতে রোডটা ভীষণ সুন্দর লাগে আর ভীষণ ঠান্ডা লাগে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল গাইস, মানে জলের বোতল কিনতে কিনতে আমি মোটামুটি 6-7টা জলের বোতল জমিয়ে ফেলেছিলাম। কিন্তু এই রাস্তাটা এই কারণে ঠান্ডা, কজ অফ এত গাছ কি বলবো, গাছের উপকারটা এখান থেকে ভালোই বোঝা যায়। তো নাও যাচ্ছি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, তো চলো গাইস। ও নাও চিলাপাতা ফরেস্টে আছি, মানে আমি আলিপুরদুয়ার যাওয়ার প্ল্যান আছে সেই জন্য। চিলাপাতা ফরেস্টের রাস্তাটা সন্ধ্যা নেমে যাচ্ছে এরকম একটা টাইম, বাট রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে গাইস, একবার দেখো তোমরা। জঙ্গল সব কিছু ভিউ একসাথে দেয়, দারুণ লাগে। আজকে সব কিছু মিলে একটা দারুণ মানে ডে গেল এটা বলতে গেলে। তো এখন আপাতত চিলাপাতা ফরেস্ট আছে, এখানে ফটো তুলে দেন বেরিয়ে যাবো আলিপুরদুয়ারের জন্য। চলো ফটো চলছে রে, মাই গড কেমন হচ্ছে? অসাধারণ বলছে, খুশি হয়ে যা। ওদিক দিয়ে গাড়ি আসতেছে, এদিকে ফটো চলতেছে। ও মাই গড, ফটো তোলার কি, আরে না থাক তুই থাক। ফটো সেশনে এরকম হাস্যরসিক মজা করতে করতে রাতই হয়ে গেছে। তো আমাদের চিলাপাতা ছাড়তে মোটামুটি রাত হয়ে গেছিলো। তো একটু ভয় লাগছিল, বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা যেহেতু 4-5 জন ছিলাম তো অসুবিধা হবে না। তবে একটা সুন্দর মানে দৃশ্য দেখো তোমরা, জাস্ট দেখো এই ভিউটা, আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো গাইস, মানে সূর্যের একটা আভা, মানে কি যে সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, এই করতে করতে সোনাপুর পৌঁছে গেলাম। তো এই যে সোনাপুর এখন, তো তারপর শুরু হবে আলিপুরদুয়ারের জার্নিটা। বেসিক্যালি আলিপুর পৌঁছতে আমাদের 8টার উপরেই বেজে গেছিলো। তো এবার প্রবলেমটা হলো যে ফেরা নিয়ে, কারণ আমাকে ওদিনই ফিরতে হবে। আবার ভাইয়ের যেহেতু জন্মদিন ছিল, আবার শপিংও আছে, তো সব কিছু মিলিয়ে একটু ভয়ই পাচ্ছিলাম। এই করতে করতে আলিপুরদুয়ার এন্টার করলাম জাস্ট নাও। দেন ঠিক করলাম যে একটা শপিং মলে যেতে হবে, কারণ কিছুই কেনা হয়নি। দেন শুরু হলো আমার শপিং, ভাইয়ের জন্য কিছু, বাট নিজের জন্যও আমি করেছি গাইস, তোমরা তো মনে হয় দেখেছি প্রথম ভিডিওতে। তো নিজের জন্যও আমি শপিং করেছি, বাট ভাইয়ের জন্য দেখছিলাম কি নেওয়া যায়। তো এই শপিং চলছে। তো আজকের ভ্লগ আমি এখানে শেষ করছি গাইস, আর নেক্সট ভ্লগ আসবে বার্থডে, যে কী মজা করেছি, দারুণ ভিডিও আসবে ওখানে। তো চলো গাইস, আজকের জন্য টাটা, অনেক ভালো থেকো, অনেক মজা করো, টাটা।